এই পবিত্র মক্কা মদিনার ভিতরে আমার গোসল ধরতো করা পানি রেখে দিছে রাইসা। এই জন্য আমার আল্লাহ এটা বরকত দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখেন, আয়েশা তার পরের দিন স্বামীরে গাও ধোয়ানোর জন্য নিয়ে গেলেন। এবার দেখেন বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবী গাও দুটো ওসা জায়গার ভিতরে গাও দুটো জলছে কি চিনি তো আমরা এই যে মা বোনের নামাজ পড়ে, হ্যাঁ মা বোন বললো ভালো করে শুনবেন, স্বামী কি একটা বস্তু, স্বামী কত বড় একটা সম্পদ, এটাই বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি যে হুজুর গাও দিতেন উষার বুধে জলসুকির মাঝখানে। তিনি বৈশা আইসারে বলে, আইসা তুমি আমার এই জায়গাটা তুমি আমাকে উপর বলে দাও। এবারে দেখেন বিশ্ব নবী সামনের দিকে তাকায় দেখে পানির সাথে কি যেন দেখা যায়, লাল লাল। আমার নবী জিজ্ঞাসা করল, আয়েশা রে, আয়েশা পানির সাথে কি যেন এমন দেখা যায় রে আয়েশা, লাল লাল রক্তর মতো দেখা যায় আয়েশা, তোমার কি কোন বেমার হয়েছে রে আয়েশা? আয়েশা কিছুই বলে না, দুইটা চোখের পানি ঝর 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 করেছে রে গায়ে। এবার 2 নম্বরে আমার বিশ্ব নবী বলল, আয়েশা রে, এ আয়েশা, এখানে স্বামী আর স্ত্রী আছে বললে কোনো অসুবিধা হবে না। আয়েশা পানির সঙ্গে কি দেখতে পারি আয়েশা? আয়েশা লাল লাল দেখা যায় আয়েশা, তুমি বলো। এবার তিনি তাও কিছু বললেন না। 3 নম্বর বললেন, হুজুর আয়েশা রে, তুমি বলতে তোমার কিসের শরম হয়? এ আয়েশা, তোমার যদি কোনো অসুবিধা হয়, আমি বিশ্ব নবী তোমার স্বামী, তোমার স্বামী আমি, আমাকে তুমি বলতে পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দেয়া বলে, গো ও আমার প্রাণের স্বামী, আপনি যখন আমাকে বলছেন এই জায়গার ভিতরে ডলে দাও, আমি ডলে দেওয়ার জন্য পাগল হয়ে গেছি। ও আমার স্বামী গো, আমি আপনাকে ডলে দিবার যখন গেলাম, আপনি সামনের দিকে ঝুঁকে পড়েন, আর সামনের দিকে ঝোঁকার সঙ্গে সঙ্গে জলচকির পায়াটা পিছন দিকে উঁচা হয়ে যায়। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমার বাউনগর মানে বুড়ানো একটা ওই জলচকি পায়ার তলে পড়ে যায় বুজুর্গ। এবার দেখেন বিশ্ব নবী আর দেরি করে নাই, ওই জায়গার থেকে লাভ জানাই মা আয়েশা রে জোড়ায়া বুকের ভিতরে নেওয়া বলে, আয়েশা রে, ও আমার আয়েশা, তুমি যদি আমারে বলতা তোমার ফাও ফাটতো না, আর তো বাহির হইতো না রে আয়েশা। এবার আয়েশা ডাকটা বলে, আমার স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি শুধু তাহলে আমার স্বামী নয়, আপনি কুল কায়ামতের আপনি হলেন আখিরি নবী গো। ও আমার স্বামী মুহাম্মদ, আমি আয়েশার যদি কলিজা যদি ছিঁড়া যাইতো, তবু আমার স্বামী মুহাম্মদ করে আমি বসা থেকে দাঁড়াইতে বলতাম না সুবহানাল্লাহ। আর আঙ্গুর মা বন্ধু খেলে লড়ি, হাই রে হাই, মরার পাড়া কালী পাড়া যাই রে কত উঠে উঠছে, আমি পানি আমি ডুলে দিতেছি, ভোট দিতে পারি মেরে দিল নি, দিল না গো, ভোট দিতে পারি মারল নি শয়তান, আমি ডইলা দিতেছি, তাও এটা বললো আবার ফেরাবো, পুরো ফিরে বুঝছে আমার পা ফেটে শেষ। কিন্তু আয়েশা কি কইছেন যে আপনি খেলে আমার স্বামী না, আপনি গোটা পৃথিবীর, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন আখিরে নবী। এবার ভাইয়া লক্ষ্য করে দেখেন, এবার আয়েশাকে বুকের ভিতরে নিয়ে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ রে, এরপর আর দিদারে আলম, আমার আয়েশাকে তুমি গো জান্নাতের সার্টিফিকেট দেয়া দাও সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, হে ফেরেশতা, দেরি করবি না, দেরি করবি না, স্বয়ং আমার বিশ্ব নবী তার পাগল মানে আয়েশার জন্য দোয়া করছে। ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কানে তুমি জানিয়ে দাও রে, আমি আল্লাহ আয়েশারে জান্নাতের সার্টিফিকেট দেয়া দিলাম সুবহানাল্লাহ। ওলো জিকির করিলাম, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এ তৌহিদ কালেমার কতই দাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমার মহতরম দোস্ত আজিজও, আমার পর্দা নিশি মা বোনেরা, এবার দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন তেনার গাও দেওয়া হয়ে গেল, এবার দেখেন আয়েশা, এবার দেখেন বিশ্বনবী ডাকতে বললেন, হে আয়েশা, তুমি আমার গোতরে অল্প তুমি মালিশ করে দাও রে আয়েশা। এ আয়েশা, তুমি আমাকে অল্প তেল লাগাই দাও। এবার আয়েশা চলে গেলেন, যার পরে দেখে রে আমার বিশ্ব নবীর গোতর এরকম সুন্দর ছিল রে বাবা। আমার নবীর গোতরে মানে কোনোদিন একটা মশা পড়ে নাই। আমার নবীর বাগে গাছে সব সালাম দিত রহমাতুল লিল আলামিন কইয়া। আয়েশা তাকায় দেখেন যে আমার নবীর গোতরের ভিতরে কালো কালো দাগ দেখে যায়। আমার নবীকে ডাক দেয়, বলে নবী গো, ও নবী, আপনার কি কোনোদিন কষ্টে ব্যবহার হয়েছিল? ও নবী গো, আপনার কি কোনোদিন জল গড়ে উঠছিল নাকি? আপনার এত সুন্দর শরীর, এই শরীরের মাঝখানে কালো কালো দাগ দেখা যায়। এবার বিশ্ব নবী কান্দা দিছেন, চোখ দিয়ে পানি বাইরে হয়। আয়েশা ডাক দেয়, বলে নবী গো, ও আমার নবী, আমি আয়েশা যদি আপনার দুঃখ দিয়ে থাকি আমাকে মাফ করে দিবেন। ও নবী গো, আমি কি কোনো দুঃখদায়ক কথা আমি আপনাকে বলছি? এবার নবী ডাক দেয়, বলে আয়েশা রে, এ আয়েশা, তুমি আমাকে কোনো আঘাত দাও নাই। ও আয়েশা রে, তুমি আমাকে দাগের কথা মনে করাইয়া দিয়া আমার তাইব দেশের কথা মনে করাইয়া দিস আয়েশা। আয়েশা, তুমি কি জানো, আমি নবী মুহাম্মদ মক্কার মধ্যে তাইব দেশের ভিতরে নিরিবিলি রাস্তা দিয়ে আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি যখন যাই, এবার আবু জাহেলের নির্দেশে কিছুগুলা যুবক আমাকে পাথর মারে রে। আহারে, একবার করে পাথর মারে আমি বেহুশ হয়ে যাই, দুইবার করে পাথর মারে আমি বেহুশ হয়ে যাই। এ আয়েশা, তবু তিনবার আমি নবীরে আমি বেহুশ হয়ে পড়ে যাই, আমাকে তাও কাফেররা ছাড়ে না। আরে বাবা, লক্ষ্য করে দেখো, ওই নবী তোমার আমার নবী, ওই নবী সমস্ত নবীর নবী, ওই নবী সমস্ত পয়গম্বররা পর্যন্ত আশপাশ করছে রে। আমরা যদি লাখির নবীর উম্মত যদি হইতাম, তাও সর্বপ্রথম আমরা জান্নাতে যাইতাম। তাহলে আমরা সেই নবী পাই আমরা ধন্য না? ধন্য বাবা, ধন্য না? ওই নবী বলে গেছে, এ আমার গোটা পৃথিবীর মানুষ, তোমরা শুনে নিবা, এই দুনিয়ার বুকে যতদিন তুমি থাকবা, এই দুনিয়াতে কি থাকবে না, হক আর বাতিলের লড়াই সব সময় থাকবে।